হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আপনার ইষ্টের সাথে আছেন, শ্রীকৃষ্ণের সাথে আছেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে। আজকে আমরা আবার চলে এসেছি শ্রীমদ্ ভগবদ্ গীতার কিছু অংশ আমরা পাঠ করব বলে। প্রথমেই আমরা শুরু করে নিচ্ছি গীতা মাহাত্ম্য দিয়ে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। গীতা শাস্ত্র মেদং পুণ্যং যঃ পঠেৎ প্রযুত পুমান বিষ্ণু পদমবাপ্নোতি ভয় শোকাদিবর্জিত। গীতাধ্যয়নশীলস্য প্রাণায়ামপরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্মকৃতানি চ। মলনির্মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃত গীতম্ভোষি স্নানং সংসারমলনাশনম। গীতা সুগীতা কর্তব্য কর্মণ্যই শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাদিনিশ্রিতা। ভারতামৃত সর্বস্বং বিষ্ণু বক্ত্রাদ্রিনিশ্রিতম। গীতা গঙ্গোদকং পিত্বা পুনর্জন্মো ন বিদ্যতে। সর্বোপনিষদ গাবদগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর্ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতমেকো দেবকী পুত্র এব। एको মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপ্যেকং তস্য দেবস্য সেবা। এবার আমরা চলে আসছি গীতার চতুর্থ অধ্যায়ে 31 নম্বর শ্লোক থেকে আমরা পড়া শুরু করব আজকে। যজ্ঞ শিষ্টামৃত ভুজ জান্তি ব্রহ্ম সনাতনম নায়ং লোকহস্ত যজ্ঞস্য কুতহন্য পুরুষোত্তম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে কুরুশ্রেষ্ঠ অর্জুন, যজ্ঞের পরিণামরূপ জ্ঞানামৃত ভোগকারী যোগীগণ সনাতন পরব্রহ্ম পরমাত্মাকে প্রাপ্ত হন। আর এই যজ্ঞরহিত পুরুষদের এই মনুষ্যলোকও সুখপ্রদ হয় না, তবে পরলোক কী প্রকারে সুখপ্রদ হবে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যজ্ঞের পরিণামস্বরূপ, অর্থাৎ আমরা আগের যে শ্লোকগুলো আছে, অর্থাৎ 29 নম্বর, 30 নম্বর, 28 নম্বর, এই যে শ্লোকগুলোতে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন যজ্ঞের কথা অর্জুনকে ব্যাখ্যা করেছেন, যে বিভিন্ন যজ্ঞের দ্বারা কি করে পরমাত্মার সাথে একাকী হয়ে যাওয়া যেতে পারে, কি করে সমস্ত কর্মকে দ্রবীভূত করে ফেলা যেতে পারে, এবং সেই সমস্ত যজ্ঞের পরিণামরূপ জ্ঞানামৃত ভোগকারী যোগীগণ, এই যে জ্ঞানামৃত, এই যে জ্ঞানস্বরূপ যে অমৃত, সেই অমৃত যে কি মধুর, কি সুন্দর, সেই জ্ঞানামৃত ভোগকারী যোগীগণ সনাতন পরব্রহ্ম পরমাত্মাকে প্রাপ্ত হন। অবশ্যই এই কথার আর কোনো সন্দেহ থাকে না যে তারাই পরব্রহ্ম পরমাত্মাকে তারা প্রাপ্ত হবে। এবং যজ্ঞরহিত পুরুষরা, অর্থাৎ যারা এই সকল কাজ, অর্থাৎ মিনিমাম একটা 2 টাকার দানও যারা করতে পারেন না, যারা সকল সময় ওই 4 কৌটো চাল, 2 কৌটো চিনি, 5 চামচ চায়ের হিসেব করে বেড়ায়, আমি খুব বাস্তব ভঙ্গিতেই বলছি কথাগুলো, সেগুলোও কি দরকার নেই? সেগুলোরও হয়তো দরকার আছে, কিন্তু আমি জানি যে প্রত্যেকের মানুষের কিছু লিমিটেশনস আছে, প্রত্যেক মানুষের কিছু, তাদেরও কিছু মজবুরি আছে। কেউ কোনো কাজ কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ কখনো করে না। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু তাদের পিছু টান আছে, কিছু তাদের কমজোরি আছে, তাদের মজবুরি আছে, তাদের লিমিটেশনস আছে, কিন্তু তাদের সেটা বুঝতে হবে, তাদেরকে সেই শিকলগুলোকে ভেঙে এগিয়ে আসতে হবে। আপনার জীবনে যেটা দরকার, সেটা সেই মুহূর্তটা, সেই সিচুয়েশান ভগবান আপনার সামনে তৈরি করে দেবেন। আপনাকে বুঝে নিতে হবে যে আপনাকে কোন কাজ করে সেই জিনিসটা আপনার হ্যান্ডেল করতে হবে। ধরুন আপনি একজন খুব ইগোয়েস্টিক পারসন,
ধরুন আপনার মধ্যে প্রচণ্ড ইগো রয়েছে, আপনি জানেন না এবং আপনি কিন্তু আপনার ইগো নিয়ে অ্যাওয়্যার নন। এবারে ধরুন এমন একটা পরিস্থিতি তৈরি হলো যেখানে আপনার ইগোটাকে আপনার ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে ধুলোর সাথে মিশিয়ে দিতে হবে এবং নিজেকে অনেক অনেক বেশি ক্ষমাশীল হতে হবে, নিজেকে অনেক বেশি পরার্থপরতায় লীন করে তুলতে হবে, অনেক বেশি আপনাকে সেবা করতে হবে, অন্যের অবস্থাকে নিজের করে নিয়ে ভাবতে হবে। এরকমটা যদি আপনি মনে মনে কল্পনাও করেন, তাহলেও আপনার পূর্বজন্মের যে প্রারব্ধ কর্ম আপনার রয়েছে তা কিন্তু অনেকটাই তার লাঘব হয়ে যেতে পারে। সুতরাং যে সকল যোগীগণ যারা এই সমস্ত যোগ কাজগুলি করেন না, এর মধ্যে কোনোটিই করেন না, তাদের কি হয়, তাদের মনুষ্যলোক সুখপ্রদ তো হয়ই না, তারা পরলোক কী করে প্রাপ্ত হবে? আগে তো প্রাইমারি স্কুল পাশ করতে হবে, আগে তো ক্লাস 4 পাশ করতে হবে, তারপরে তো মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, তারপর গ্র্যাজুয়েশন, তারপর এমএসসি, তারপর পিএইচডি। তো যে এখনও স্কুলটাই পাশ করতে পারলো না ঠিক করে, সে কি করে পিএইচডি কথা ভাবতে পারে, তাই না? আজকে আমি যদি আমার মনটাকে, আমি যদি আমার নিজেকে যদি পাল্টাতে না পারি, আমি যদি নিজেকে শুধরাতে না পারি, তাহলে আমার চারিপাশও আমার অ্যাকর্ডিং কিন্তু পাল্টাবে না, তা যেমন ছিল, যেমন কঠিন ছিল তেমনই থাকবে। যখনই আপনি স্পিরিচুয়াল প্র্যাকটিসেসগুলোর মধ্যে দিয়ে যান, যখনই আপনি ধ্যান করেন, মেডিটেশন করেন, ভালো গান শোনেন, ইভেন আপনি যদি কিছুই না করেন, আপনি যদি 5 মিনিট বসে একটা ভজনও শোনেন মোবাইলে, ওই সিরিয়ালের বাজে গ্যাদগ্যাদে ডায়লগ না শুনে, যদি আপনি সেই সময় আপনার যে ঈশ্বর রয়েছেন, আপনার যে ইষ্ট রয়েছেন, আল্লাহ, গড, শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব, জৈন, খ্রিস্ট, যে হোক না কেন, আপনার যে ইষ্ট রয়েছে তার সম্বন্ধে যদি কিছু পাঠ শোনেন বা তার সম্বন্ধে কোনো কথাও যদি শোনেন, তাহলেও দেখবেন যে আপনার চারিপাশটা কত কমনীয় হয়ে উঠেছে, কত নমনীয় হয়ে গেছে, কত পেলব হয়ে গেছে, কত মধুর হয়ে গেছে। সুতরাং যে নিজের জীবনটাকে পাল্টে নিতে পারে না, এই জীবনটাকে তো আগে পাল্টাই, তারপর তো আমি পরলোকের কথা ভাবব। তো তার পরলোককেও কিন্তু সুন্দর হয়ে উঠতে পারে না। তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে আমাদেরকে সবার আগে নিজেকে পরিবর্তন করাটা সবচেয়ে বেশি জরুরি। আজকে আমরা 31 নম্বর শ্লোক অবধি পড়লাম। আগামীকাল আমরা আবার পরবর্তী শ্লোক পাঠ করব। ততদিন অবধি সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার ইষ্টের সাথে থাকবেন। ভালো কাজ করবেন, কাউকে কটু কথা বলবেন না, কাউকে মনে কষ্ট দেবেন না। যদি কখনো মনে হয় যে আপনি কারোর সাথে অন্যায় করেছেন, আপনার দ্বারা অজ্ঞাতে বা জ্ঞাতে কোনো ভুল হয়ে গেছে, তাহলে আপনি যদি তাকে নাও বলতে পারেন, আপনি মনে মনে তাকে ঈশ্বর কল্পনা করে নিয়ে তার কাছে ক্ষমা জ্ঞাপন করতে পারেন যে হে রাম, শ্যাম, XYZ, whatever his or her, whatever name is, সেটাকে ধরে নিয়ে আপনি মনে মনে বলবেন যে সেও তো ঈশ্বর, তার মধ্যেও তো ঈশ্বরের বাস। তো আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি আমায় ক্ষমা করো। এই ক্ষমার মধ্যে যে কি অপরিসীম শক্তি রয়েছে, তা আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলেই বুঝতে পারবেন। নট নেসেসারি যে আপনাকে সামনে গিয়েই তার কাছে ক্ষমা চাইতে হবে, আপনি মনে মনেও ক্ষমা চাইতে পারেন। কেমন? সে মনে মনেই বুঝতে পারবে। তো আজকে এই অবধি, আগামীকাল আবার দেখা হবে। নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।